ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লোহার শাটার ভেঙে চোর দোকানের ভিতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা সোনা এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুনিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত শুরু করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। আমাকে 6:30টার দিকে সামথিং দোকানে লেবারগুলো চা খেতে আসে। চায়ের দোকানে আমাকে আমার কন্ট্যাক্ট করতেছিল। আমি একটু ঘুমিয়ে ছিলাম। আমার দাদার মোবাইলে কন্ট্যাক্ট করতে বলে দোকানের শাটার তোমাদের খোলা। আমি দোকানে এসে দেখি যে আমার শাটার অরিজিনালি খোলা। আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর আমরা পুলিশ দেখলো, ওনারা তুললো। তারপর বললো যে বললো যে শাটারটা খুলে দেখো ভিতরে কি হয়েছে। তারপর আমি দেখলাম আমার কাউন্টারে যেসব মাল ছিল, কিছু সোনা ছিল, ওগুলো নিয়ে গেছে। আমার ক্যাশ কাউন্টার ভাঙা আছে। আর আমার দিতে পারিনি। দোকানের নাম কি ছিল আর আপনার নাম কি? দোকানের নাম স্বর্ণপীঠ জুয়েলার্স, প্রোপাইটার নাম ছিল টুনিল কর্মকার। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওয়ার্ড নম্বর 4, পুরাতন পল্লী কর্মকার। আপনি কি এই দোকানে ভাড়া করেন? এটা ভাড়া আছে। এই দোকানের মালিক তারা কি উপরেই থাকে? তার উপরে কটার দিকে ঘটনা হয়েছে কি জানতে পারেন? আমার ক্যামেরাতে 6:20 থেকে 6:25 অবধি দেখাচ্ছে। সে সময় তো প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। করে বলবো প্রফেশনাল চুরিতে এখন আমরা কি করে বলতে পারি? কতজন ছিল, কি ছিল, কি জানতে পারেন? এখন ভিতরে একজনই দেখা যাচ্ছে। এখন বাইরে কয়জন ছিল এখন রাস্তার ক্যামেরা চেক করলে বাইরে বলা যাবে। কি কি ক্ষতি হয়েছে, কত টাকার কি? আমার তো এখন আনুমানিক আমি কিছু বলতে পারি। আমার কাউন্টারে 4-5 কেজির উপর মাল ছিল আর প্লাস 20-25 গ্রাম সোনার মাল ছিল। হচ্ছে ক্যাশ টাকা কিছু ছিল? ক্যাশ টাকা মোটামুটি 1000 হবে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসছে, ওরা ইনভেস্টিগেশন করতেছে। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসন বলছে যে এরকম যদি শহরের মাঝখানে যদি এরকম চুরি হয়, যে কোনো দোকান হোক বা আমার দোকান হোক, আজকে আমার দোকান হয়েছে বা লোকেদের, এটা যেন না হয়। প্রশাসনের কাছে আবেদন করবো এই চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তি। সকালবেলায় শুনতে খবর পেলাম যে এরকম টুনিল কর্মকারের দোকান স্বর্ণদ্বীপ জুয়েলারিতে চুরি হয়ে গেছে, শাটারটা ভেঙে দিছে। আর এটা দুঃসাহসিক ঘটনা, যে একদম সকাল টাইম, মানে মনে হচ্ছে যেটা 5টা থেকে 6টা এইরকম টাইমের মধ্যেই হয়তো হয়েছে, কারণ যেটা ভিডিও ফুটেজগুলো পাওয়া যাচ্ছে সেই হিসাব মতো সকালবেলাই হয়েছে ঘটনাটা। এটা একটা দুঃসাহসিক ঘটনা। আমরা এর আগেও থানাতে অনেকবার গেছি এবং থানার সঙ্গে আমাদের সবসময় কোঅপারেট থাকে। সেই জায়গায় ইলেকশন পারপাস আমরা থানাতে ইদানিং যোগাযোগটা করতে পারিনি, যার জন্য ডিউটি যেগুলো ছিল বা ডিউটি কারা ছিল সেটাও আমাদের মানে জানা নাই। এখন আমরা চাইবো যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে এবং যে দোকানদার সে তাকে বাঁচানো হয়। কারণ এখন যে পরিস্থিতি, সোনা এবং রূপার যে ভাবে দাম বাড়তেছে, তারপরে বাজারে মার্কেটে যে অবস্থা, সেখানে একজন দোকানদারের চরম ক্ষতি। আমার নাম পরিতোষ রায়, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার সম্পাদক। খুব দুঃখজনক ঘটনা, কি আর বলবো। আমাদের মেন মার্কেট টাউনের মাঝখানে এই কেস হয়ে গেল। এর আগেও তো চুরির ঘটনা ঘটতো, কিন্তু মানে লাগাতার এই মানে ভোটের পরে এখন যেখানে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, তারপরেও চেয়ারম্যানের বা এখন তো উনি বিধায়কের বাড়ির সামনে চুরি হচ্ছে। সেটা এখন প্রশাসন কি করছে, এখন আমরা সেই জিনিসটা কই দেখতেছি। প্রশাসনের কই অনুভূতি কই এখানে? আমাদের রাস্তাঘাট দেখেন এই টাইমে, ঠিক আপনি তো দেখতে পাচ্ছেন টাউনের মাঝখানে এই মার্কেটে। এগুলো প্রশাসনকে ভালো করে একটু দেখাশোনা দরকার। তাহলে মানুষ কেমন করে ব্যবসা করবে, কিভাবে চলবে? কে হবে যার দোকান? আমার ছোট ভাই টুনিল কর্মকার। এখানে কি ভাড়া? না, এটা ভাড়ার দোকান। ভাড়া দোকান। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি পুরাতন পল্লী কর্মকার করা 4 নম্বর ওয়ার্ড। বলছি যে প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি আমাদের এটাই যে এরকম ছোটখাটো এরকম কেস হয়ে যাচ্ছে, তো আমি প্রশাসনের কাছে একটু মানে আবেদন করব যে আপনারা একটু পেট্রোলিং গাইডলাইনটা করেন, যাতে মানুষ ব্যবসা করে খেতে পারে
ছোট মোটো দোকানদার যদি এরকম কেস হয়ে থাকে তাহলে কিভাবে ব্যবসা করে খাবে? ওদের পরিবার আছে, ওদের যাই হোক একটা আশা ভরসা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। সেই কাজের জন্য আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব, আপনারা একটু ভালো মতন করে আপনার গাইডলাইনটা করুন, যাতে মানুষ টিকতে পারে, বাঁচতে পারে, আর সবাইকে নিয়ে চলতে পারে।